জলপাই আচারটি তৈরি করার জন্য চুলায় প্রথমে একটি প্যান দিন। প্যানের ভিতর পানি দিয়ে জলপাইগুলো সেদ্ধ করে নিন। সেদ্ধ হওয়া শেষ হলে তা পানি ঝরিয়ে এরকম ছেঁচে নিন। জলপাইয়ের পেস্টটি করার পর চুলায় একটি প্যান দিয়ে শুকনো মরিচ, পাঁচফোড়ন, মৌরি এবং জিরা দিয়ে তাকে কিছুক্ষণ ভেজে নিন। যখন উপকরণগুলোতে লালচে ভাব চলে আসবে তখন তা গুঁড়ো করে নিন। গুঁড়ো করা শেষ হলে চুলায় একটি প্যান দিয়ে তার ভিতর সরিষা তেল দিয়ে নিন। সরিষা তেলটি গরম হওয়ার পর তার ভিতরে শুকনো মরিচ এবং পাঁচফোড়ন দিয়ে তা কিছুক্ষণ নাড়াচাড়া করুন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর ভেতর জলপাইগুলো দিয়ে আবার নাড়াচাড়া করুন। জলপাইটি ভালোভাবে নাড়াচাড়া করার পর জলপাইয়ের পরিমাণ অনুযায়ী এর ভেতর হলুদ এবং স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দিন। তারপর অনবরত নাড়াচাড়া করতে থাকুন। হলুদ এবং মরিচের গুঁড়ো ভালোভাবে মিক্সড করুন। হলুদ এবং মরিচের গুঁড়ো মিক্সড করা শেষ হলে তার ভেতর চিনি, বিট লবণ এবং সিরকা দিয়ে আবার অনবরত নাড়াচাড়া করুন। মিশ্রণগুলো মেশার পর স্বাদ মতো লবণ দিয়ে দিন। প্রথমে গ্রাস করা মশলাগুলো দিয়ে দিন। আচারটি ভালো করে নাড়াচাড়া করার পর যখন আচারটি ঘন হয়ে যাবে তখন তা চুলো থেকে উঠিয়ে নিন। আচারটি রান্না শেষে এরকম একটি লুক আসবে।